হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো বন্ধুরা, তোমাদের সকলের সঙ্গে একটু গল্প করতে এলাম। কিন্তু আমার মেয়েরা দেখো দুষ্টুমি করে একারাই কিরকম উঠছে দেখো। ও ঠিক আছে, চলো একটু গল্প করে ফেলি তোমাদের সাথে। নাচতে শুয়ে পড়ো ওখানে দেখি বোনের পাশে। তো বেশ কিছুদিন হচ্ছে আমি কোনো ব্লগ দিতে পারছি না, আর রিলসও বানাতে পারছি না। তার একটা বিশেষ কারণ আছে। তো কারণটা হচ্ছে আমাদের এই দুটো মেয়ে। দেখো, সবাই জানো তোমরা যে দেখো পাখা ঘুরছে, তাই সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে না। বলো যে আমার টুইন্স বেবি খুব দুষ্টু। দুজনকে সামলাতে সামলাতে আমার মানে কি বলবো, দিন কভার হয়ে যায়। এই দেখো আমার মেয়ে আমাকে দেখতে এসেছে। দেখো এই দেখো চলে এসেছে আমার দুই মেয়ে। হ্যালো করে দাও, বলো হাই। সবাই কেমন আছো? ঠিক আছে, তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও যাও, আস্তে আস্তে যাও শুয়ে পড়ো। তবে ওরা কথা শোনে। এই মাত্র 2 বছর 4 মাস চলছে। যাও একটু গল্প করে নি, যাও। তো কী জন্য আমি রিলস বানাতে পারছি না সেটা বলছি। তো এই 15 দিন যাবৎ হলো, 15 থেকে 20 দিন যাবৎ এই আমার বড় মেয়েটা না খালি আমার সঙ্গে চলে আসবে। ও ঠিক আছে, এই দেখো আমার ছোটো মেয়ে, সেও চলে আসতে যাচ্ছে। এই হচ্ছে বড় মেয়ে। মা তোমরা শুয়ে থাকো আর আমি ব্লগ তৈরি করবো। যাও যাও, তোমরা শুয়ে থাকো, তবে সকল ভালো বলবে। ঠিক আছে, তাই আমি বলি। ঠিক আছে, তোমার বন্ধুদের ঘরে শুনিয়ে দিই তোমাদের কি হয়েছিল। ঠিক আছে, তোমরা শোনো। হঠাৎ আমার 2 মেয়ের জ্বর হলো। 2 মেয়ের হলো কিন্তু ভালো হয়ে গিয়েছিল। তো ছোটোটার জ্বর সর্দি কাশি হলো, তাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। ভালো হয়ে গেল। 10 দিনের ওষুধ দিয়েছিল। এই হচ্ছে আমার ছোটো মেয়ে আনায়া। এই দেখো আমার মেয়েও আমার সঙ্গে বলছে তোমরা দুষ্টু, যাও গিয়ে শো। আমি কিন্তু সকলকে বলে দেবো যে এই হচ্ছে আনায়া আর আরিশপা খুব দুষ্টু। হ্যাঁ, এটা যদি আমি বলি যে তোমরা খুব দুষ্টু, বলবে না আমি ভালো মেয়ে, ও দুষ্টু। চলো চলো, আমিও গিয়ে শুয়ে পড়ি তোমার সাথে। চলো আচ্ছা ঠিক আছে, দুজনেই ভালো, দুজনেই দুষ্টু। তো 10 দিনের ওষুধ দিয়েছিল, সেরে গিয়েছিল। আবার হঠাৎ আরম্ভ হলো কি জ্বর, সর্দি, কাশি, প্রচণ্ড কাশি। তো বলো এই দুটো বাচ্চাকে নিয়ে আমি সামলাবো নাকি করবো, মানে ভিডিও করবো একা? আমার তো ক্যামেরাম্যান কেউ নেই, আমি একাই যেটুকু পারি। আমার খুব ভালো লাগে। যে টাকা পাবো কি না পাবো সেটা বড় কথা নয়, আমি ভিডিও বানাবো, রিলস বানাবো, আমার খুব ভালো লাগে, শখ, তাই বানাই। এই 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 আর আমি কী করি না করি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমরা দেখতে থাকবে আর পাশে থাকো সবাই। এই মারপিট করছো কেন? কি সকল খারাপ বলছো? তো শুয়ে পড়ো না আরেকটু। তো হঠাৎ একদিন আমি আমার ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেলাম। তো ডাক্তার দেখাতে ভিতরে ঢুকে গেলাম, লেগেছে, ঢুকে গেছি। সেখানে বাড়ি থেকে ফোন করছে হঠাৎ যে বড়টা খুব ভালো ছিল। এই দেখো মারপিট আরম্ভ করে দিয়েছে। আমি সকলকে বলে দিয়েছি। দেখো তোমরাই দেখো, ভিডিও বানাবো কি করবো, দেখিয়ে চলো শুয়ে পড়ো। এই দেখো চুল, ঠিক আছে দেখি। আরিস আমার বড় মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে। এই বড় মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে, আমার খুব দুষ্টু হয়ে গেছে, বকে দেবো। যাও শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। একটা জিনিস দেবো তোমাকে, ক্যাডবেরি দেবো, চকলেট দেবো। হ্যাঁ, তাহলে যে শুয়ে পড়বে তাকে দেবো। হ্যাঁ দেখো চকলেটের কথা শুনতেই সবাই। হ্যাঁ, কে দুষ্টু কে ভালো মেয়ে? অমনি আমার বড় মেয়ে বলতে আরম্ভ করে দিয়েছে আমি ভালো মেয়ে। ঠিক আছে, দুজনেই ভালো। আমি একটু গল্প করে নিই। তো বাড়ি থেকে ফোন করলো যে বড়টা উঠেছে ঘুম থেকে, প্রচণ্ড পরিমাণে জ্বর আর বমি করছে। ও জ্বর হলেই বমি করে। হ্যাঁ, কেমন তাকিয়ে দেখছে দেখো আমাকে যে আমার মা কী করছে। বললাম তা নিয়ে চলে এসো, ডাক্তার বললো নিয়ে চলে এসো। তো ডাক্তার নিয়ে গেলাম। হ্যাঁ বলো।
আচ্ছা এই দেখো বলছে আমি বমি করেছি। তো নিয়ে গেলাম, ডাক্তার দেখে ওষুধ দিল, বমির ওষুধ দিল, জ্বরের ওষুধ দিল, কাশির দিল, তো সেটা সেরে গেল। আবার ছোট মেয়েটার এই আনায়া শেখের হঠাৎ এত কাশি হচ্ছে, কেসে 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 না ঠোঁট চোখ মুখ কালো হয়ে পুরো লাল হয়ে কালো হয়ে যাচ্ছে। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো ইঞ্জেকশান করতে হবে। তোমরাই বলো তো একটুখানি বাচ্চা, ছোটো বাচ্চা যদি ইঞ্জেকশান হয় তো কেমন হয় একটা মায়ের। তো আমি তো ভয়ে অস্থির। এর আগে ওই বড়ো মেয়ের হয়েছিল 3টে, তো একে বললো প্রথমে 3টে দাও, তারপর দেখছি। তো 3টে তো সারছে না, ডাক্তার বললো আর 2টো দিতে হবে। আর 2টো দেওয়া হলো, তারপর ইনহেলার দিল, বললো 10 দিন দিতে। বলো আমার দিন রাত ঘুম নেই, আমার আর আমার হাজব্যান্ড তো পেরেশান। এদিকে সংসারে কাজ করব না, রান্না করব না, খাবো না, খেয়ে দিন আমি দিন রাত জেগে সেবা করব। আর আবার তার মাঝখানে আমারও জ্বর হয়ে পড়লো। বলো দিনের পর দিন রাত জেগে কার শরীর ভালো থাকবে। তো ঠিক আছে, উপরওয়ালার ইচ্ছাই সকলের দোয়াই। তো আমার 2 মেয়ে ভালো হয়ে গেল। একটু টাইম লেগেছিলো, তো স্কুলটাও বন্ধ হয়ে গিয়েছিলো জানো তো, 15 দিন স্কুলে যেতে পারে। ওদের স্কুলের হেড মিস্ট্রেস উনি বললেন যে ঠিক আছে মুছে দিচ্ছে, পরে শুকিয়ে যাবে, হাওয়া হচ্ছে, সুস্থ হলে তবে নিয়ে আসবে। তো তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারি না, সময় পাইনি। দেখো এখন যে একটু ভিডিও করছি তাতেই দেখেছো তো অস্থির। এই পড়ে যাবে, এই দেখো খাটে উঠে ওদিক থেকে যদি ঝাঁপিয়ে পড়ে যায়। আর ওর বাবাও তো এসে আমাকে খুব রাগারাগি করে, আমি কী করবো বলো, একা সামলাতে পারবো? আচ্ছা ঠিক আছে। তো এই ছিল ব্যাপার, ওদের শরীর খুব খারাপ ছিল, তাই আমি ভিডিও বানাতে পারি না। কিন্তু তোমরা আমার পাশে থেকো, জানো তো আমি খুব আশা নিয়ে শখের উপরে এগুলো করছি। হ্যাঁ, খুব আশা নিয়ে করছি। তো যে আমার এই ভিডিও দেখবে এবং দেখছো, সকল আমাকে লাইক ফলো করবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। হ্যাঁ শোনো কি মা তো এই ছিল। তো ভালো হয়ে গিয়েছিল, স্কুল চালু হলো, 1 সপ্তাহ স্কুলে গিয়েছিলাম। আবার দেখো, আবার হঠাৎ করে বড় মেয়েটা গাড়ির হাওয়া খেয়ে মনে হচ্ছে জ্বর হলো 2 দিন, 1 দিন স্কুল কামাই হয়ে গেল। আবার ছোটো মেয়েটা দেখি কাল হয়েছে। তোমরা বলো আমি কী করব? এদের সামলাবো নাকি আমি সংসার করব, নাকি স্কুলে নিয়ে যাব, নাকি রান্না করব খাবো? আর এইটা হচ্ছে আমার দুষ্টু, আর এইটা হচ্ছে আমার একটা দুষ্টু, 2 দুষ্টু। বলো আচ্ছা শোনো শোনো, একটু বলে দাও, বলো বলো আমি আরিশফা শেখ, বলো আমি আনায়া শেখ। দুষ্টু এই দেখো কিসমিস খেতে খেতে কী হয় না, দুষ্টু আমাকে পেরেশান করে দেয়। কিন্তু জানো তো খুব ভালো। আমার 2 মেয়ের জন্য তোমরা দোয়া করো, এখন ওরা সুস্থ আছে। কারণ নানিমা এসে দেখে যাচ্ছে, ও নানিমা এসেছিলো, সে আবার চলে গেছে। তো ওরা চলে যাওয়ার সময় না কান্নাকাটি করেছিল, বলছে আমি যাব আমি যাব। তো এই ছিল আমার রিলস না দেওয়ার কারণ। তো এখনও দিতে পারি না গো, কী করবো। এই যেমন আজকে একটা রিলস দিতে পারি না, আমি ব্লগ দিই না, খুব কম দিই, লাইভেও আসতে পারি না। এই দেখো মাটি আরম্ভ করেছি। ঠিক আছে, আজকের মতো আমি দিলাম, তা আবার চেষ্টা করবো আরও কিছু করার জন্য। রাত্রি দেখো মাটিটা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ টাটা বাই বাই।